আসসালামু আলাইকুম, স্বপ্ননীর এগ্রো ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে একটি ভিন্নধর্মী ভিডিও, যেটা হচ্ছে আমরা অনলাইন বিশ্বাসী বেশি হয়ে যাচ্ছি। বিশেষ করে 2020 সালে করোনার পর থেকে আমরা অনলাইন বিশ্বাসী বেশি হয়েছি। সকল পণ্য অনলাইনে পাওয়া যায়, তার পাশাপাশি বর্তমানে বিভিন্ন সবজি বীজ অনলাইনে পাওয়া যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি বিগত 4 মাস আগে অনলাইন থেকে একটা বীজ অর্ডার করেছিলাম। তারা বলেছিল যে অ্যারাবিয়ান বীজ। আমি তাদের সাথে ফোনে কথা বলছি, কনফার্ম নিয়েছি। তারা আমাদেরকে অনেক রিভিউ দেখাইছে, অনেক গাছের ছবি দেখাইছে, অনেক রকম ভিডিও দেখাইছে। তাই আমি জাস্ট প্রফেশনালি নিয়ে নেই, বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য নিয়ে নিই। আমি টেস্টিংয়ের জন্যই একটা বীজ নিচ্ছি। সাধারণত আপনারা জানেন, আমরা কোনো কিছু বাণিজ্যিকভাবে করার আগে এটার টেস্টিংয়ের বিষয়টা আগে দেখি। তারপর এই যে আমাদের এই গাছটা বাস্তব প্রমাণ, 3 মাস বয়সী গাছটার আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। আর বীজটা হচ্ছে, আমি কোম্পানি দেখাচ্ছি না, এই যে বীজটা হচ্ছে এই কোয়ালিটির বীজ। তারা ভিডিওতে দেখাইছে অনেক পরিমাণ শসা, একেবারে বাজে অবস্থা। আসলে কিছু কিছু ব্যক্তির জন্য অনলাইন বিজনেসটা খারাপ হচ্ছে। আমরা কিছু কিছু ব্যক্তি যে এটারে খারাপের দিকে নিয়ে যাচ্ছি, ভালো কোয়ালিটি সম্পূর্ণ পণ্য দিচ্ছি না। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই যে আমার এই গাছটাই 3 মাস বয়স, মাশাআল্লাহ গ্রোথ অনেক ভালো, কিন্তু এই গাছটার মাঝে যদি ফল দেখেন, কোথাও ফল নাই। শুধু আমি আজ লক্ষ্য করলাম যে একটা ফল ফুটছে আজকে, এই যে এখানে ফল, কিন্তু আর কোথাও যদি ফল নজরে পড়ে দেখেন, সব পুরুষ ফুল। আসলে যদি এটা অরিজিনাল অ্যারাবিয়ান জাত হতো, আমি করছি, আপনারা সকলে জানেন অ্যারাবিয়ান জাত করেছিলাম অনেক, গত বছর মধ্যে পলি হাউসে ছিল। ওটা প্রতি গিটে 4টা-5টা করে শসা ধরে, কিন্তু এটাতে একেবারেই নাই বললেই চলে। আসলে এটা আমাদের অনেকেই বলতে পারেন যে কেন আমরা নিয়েছি অনলাইন থেকে প্রতারিত, এই সেই, কিন্তু আমি কিন্তু এটা টেস্টিংয়ের জন্য নিয়েছি, কারণ তাদের অনেক রিভিউ এবং তারা দেখে অনেক পরিমাণ সেল হয়। আমার কথা হচ্ছে যাতে ক্ষতি যদি আমার হয়ে থাকে অল্প কিছু টাকা হয়েছে, কিন্তু এমনও চাষি আছে যারা হুজুকে মাতাল হয়ে অনেক পরিমাণ বীজ অর্ডার করবে। তাদের জন্য ভিডিওটা। অবশ্যই বীজ কেনার আগে কাছের কোনো ব্যক্তির কাছ থেকে বীজ নেবেন, বা পরিচিত কেউ কাছ থেকে বীজ নেবেন, বা দক্ষ কোনো কৃষকের কাছে পরামর্শ নিয়ে, বা উপজেলা কৃষি অফিস আছে, বিভিন্ন কোম্পানি আছে, তাদের মাধ্যমে যোগাযোগ করে পরে বীজ ক্রয় করবেন। কারণ আমরা কৃষকরা কিন্তু স্বপ্ন বুনি এই বীজের মাধ্যমে। যদি এই বীজটা ভালো না হয়, আমাদের স্বপ্নই শেষ। আর যারা অনলাইন বিজনেস করতেছেন এই ধরনের, তাদেরকে বলবো যে এরকম না করাটাই বেটার, কারণ আমাদের এই স্বপ্নগুলো কিন্তু